এটা তো একটা বড় একটা সিকিউরিটির ব্যাপার, কারণ আমরা সারাদিন থাকছি না এখানে একটা কোনো সিসিটিভির ব্যবস্থা নেই, একটা গার্ড নেই, ফ্রি অ্যাক্সেস। খাস পুলিশ আবাসনেই চুরি, তাও আবার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ফ্ল্যাটে। ব্যস্ত রাসবিহারী মোড় থেকে ঢিলছোড়া দূরত্বে এসপি মুখার্জি রোডে টালিগঞ্জ পুলিশ আবাসন। আবাসনের 3টি বিল্ডিংয়ে মোট 80টি ফ্ল্যাট রয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত বেহাল দশা। পাশে টালিগঞ্জ থানা। সোমবার খাস পুলিশ আবাসনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ফ্ল্যাটে চুরি হলেও এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। এখানে কোনো সিকিউরিটি নেই, না আছে সিসিটিভি ক্যামেরা, না কোনো সিকিউরিটি গার্ড আছে। মানে আমরা সবসময় গ্রিলে পর্যন্ত তালা মেরে রাখি, কোথাও যেতেও পারি না। গেলেও ভয় লাগে যে বাড়ি পুরো ফাঁকা পড়ে রয়েছে। মানে পুলিশ কোয়ার্টার নামেই পুলিশ কোয়ার্টার, কোনো সিকিউরিটি নেই। লোকে বলে পুলিশ সাধারণ পাবলিককে প্রোটেক্ট করে, আর আমাদের নিজস্ব কোনো রকম কোনো কিছু নেই। রাত্রি মানে ধরুন 11টা 11:30টার সময় টেরেসে কেউ যাচ্ছে, তারাদের যখন জিজ্ঞাসা করছি যে আপনারা কারা, আপনারা কি করছেন উপরে, বলছে আমরা জিওর লোক এসেছি। মানে আমাদের পক্ষে সেটা বলা সম্ভব নয় তারা কে। টালিগঞ্জে পুলিশ আবাসনে চুরির ঘটনায় প্রশ্ন উঠছে, শহরের প্রাণকেন্দ্রে থানার পাশে পুলিশের আবাসন নিরাপদ না হলে শহরের সাধারণ মানুষের নিরাপত্তার কি অবস্থা? অলমোস্ট 50% কোয়ার্টার খালি। তো এতে কি হচ্ছে যে র্যান্ডম লোকজন ঢুকে যাচ্ছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনারা কারা, তখন তারা র্যান্ডম একটা ঘরের নাম দিয়ে বলে দেবে যে আমরা তো এই 10th ফ্লোরে থাকি বা 5th ফ্লোরে থাকি। পুলিশের তরফে জানানো হয়েছে আবাসনের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আবির দত্ত, সমীরণ পাল, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। বেআইনি জবরদখল উচ্ছেদে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর মঙ্গলবার বেআইনি উচ্ছেদ অভিযানে গিয়ে পুরসভারই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অভিযুক্ত তৃণমূল কর্মী গ্রেফতার হলেন মঙ্গলবার। বুধবার আদালতে তুলতে জামিনও পেয়ে গেলেন। ফের প্রশ্নের মুখে পড়ল পুলিশের ভূমিকা। পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যে 6টা নাগাদ বেহালার পর্ণশ্রীতে একটি বেআইনি গুমটি দোকান ভাঙতে যায় কলকাতা পুরসভার একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বীরেন্দ্র কৃষ্ণ ভক্ত। অভিযোগ, ঠিক তখনই অভিজিৎ মৈত্র ওরফে পিকলু নামে এক তৃণমূল কর্মী বাধা দেন তাদের। তৃণমূল কর্মীর সঙ্গে বচসা শুরু হয় পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের। বচসা চলাকালীন তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন ওই তৃণমূল কর্মী। ভেঙে যায় পুর আধিকারিকের চশমার কাঁচ। তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। যে গুমটির সামনে আমরা এই মুহূর্তে রয়েছি, এখানেই ঘটনার সূত্রপাত। গতকাল সন্ধ্যা 6টা নাগাদ এখানে বেশ কয়েকজন কলকাতা পুরসভার কর্মীরা এখানে আসেন এবং তারা এই গুমটি ভেঙে দেওয়ার চেষ্টা করেন। সন্ধ্যে 7টার সময় কর্পোরেশন থেকে এসে আমাকে বলছে যে কালকে সকাল 8টার মধ্যে দোকান তুলে নেবেন। আমি বললাম কেন, এটা আমার 40 বছরের দোকান, আপনারা হঠাৎ এসে বললেই আমি দোকান তুলে নেব, আর আমার এটার উপর সংসার চলে। অভিজিৎ মৈত্র ওরফে পিকলু, হ্যাঁ, কে হন? উনি আমার ভাই হয়। কি করেন, কোনো পার্টি করেন? হ্যাঁ, উনি তৃণমূল করেন। আপনার ভাই কি নিজের ভাই? না, আমার পাড়ার ছেলে। আপনি কি ফোন করে ডেকেছিলেন ওনাকে? হ্যাঁ। মঙ্গলবার রাতেই পর্ণশ্রী থানা গ্রেফতার করে অভিযুক্ত তৃণমূল কর্মী পিকলুকে। কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা দানের মতো জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় তার বিরুদ্ধে। এরপর বুধবার ধৃতকে আদালতে তোলা হয়। পুরসভার আক্রান্ত অফিসারের সরকারি পরিচয়পত্র দেখতে যান বিচারক, কিন্তু পুলিশ সেটাই জমা দিতে না পারায় ধৃত তৃণমূল কর্মীকে জামিন দিতে হয় বিচারককে। আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আক্রান্ত ব্যক্তি যে সরকারি অফিসার, সেই প্রমাণটুকু কেন আদালতে দেখাতে পারল না পুলিশ? এদিকে যেখানে পুর অফিসারকে মারধর করা হয়েছে সেটি বেহালা পূর্ব বিধানসভার অন্তর্গত। ধৃত তৃণমূল কর্মীকে আদালতে তোলার আগে এদিন হঠাৎই আদালত চত্বরে দেখা যায় বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চক্রবর্তীকে। কিন্তু হঠাৎ তিনি কেন আদালতে, এই প্রশ্নের উত্তর দেননি স্থানীয় তৃণমূল বিধায়ক। নিশ্চিতভাবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিকভাবে ইন্টারভেন করার জন্য এবং অ্যারেস্ট করার জন্য। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন আইন সবার ঊর্ধ্বে, অর্থাৎ যেই হোক সে যদি অন্যায় করে, ল উইল টেক ইটস ওন কোর্স। পুলিশ সরকারের দায়িত্ব পালন করবার কথা, সেই পুলিশ তথ্য গোপন করে রত্নাদেবীর প্রিয় তৃণমূল কর্মীকে যেভাবে ছাড়িয়ে নিয়ে এসছেন, অবশ্যই ওনার যে ক্ষমতা অনেকটা বেড়েছে, পুলিশ মন্ত্রীর থেকে তো বেশি, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। দলের কোনো সদস্য বা সদস্যা যদি অত্যন্ত আপত্তিকর কোনো কাজ করেন যেটা আইনের চোখে খারাপ, সেখানে পুলিশ তার করণীয় করবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন, কেউ কোনো বিতর্কিত কাজে জড়িয়েছেন,
সেই জায়গাটা অভিযোগ এসছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। সব মিলিয়ে ফের বিতর্ক। সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।